বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার ডিকে নিজের বাবা হিসেবে মেনে নিল কম্পাস। তবে এই মেনে নেওয়ার পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর পরিকল্পনা, যেটা কেউ বুঝতেই পারছে না। ডিকের গাড়িতে উঠে যখন কম্পাস রোজা ডিকের পাশে বসে, তখন পুরো শহর যেন থমকে যায়। ডিকে অবাক হয়ে তাকিয়ে বলে, বাবা কম্পাস ভৌমিক, তোমার সাহসের তো সীমা নেই। হঠাৎ আমার গাড়িতে উঠে আমার পাশে বসলে, ভয় লাগলো না? কম্পাস ঠান্ডা গলায় বলে, ভয় কেন পাবো? ফর্মুলা তো আমার হাতে, আপনি আমাকে কিছুই করতে পারবেন না। ডিকে হালকা হাসে, কিন্তু তার চোখের কোণে এক অদ্ভুত কৌতূহল। ঠিক তখনই ঋতুজা একের পর এক ফোন করতে থাকে, কিন্তু কম্পাস ফোন কেটে দেয়। তারপর হঠাৎ করেই বলে ওঠে, আর সত্যিটা তো এটাই, আমি ডিকেরই সন্তান। কথাটা বলেই চুপ হয়ে যায় কম্পাস। ডিকেও আর কিছু বলে না, শুধু গভীরভাবে তাকিয়ে থাকে। অন্যদিকে অভিজ্ঞান দত্ত যখন গাড়িতে উঠতে যায়, অখিলেশ চৌধুরী তাকে আটকে প্রশ্নের পর প্রশ্ন ছুড়ে দেয়। আপনি কেন আমার পরিবারের বিরুদ্ধে মুক্তিকে ব্যবহার করছেন? ডিকে নিজের মতো সামলাচ্ছে, কিন্তু আপনি কেন কনস্পিরেসি করছেন? অভিজ্ঞান দত্ত ঠান্ডা গলায় বলে, ডিকে সব সামলাচ্ছে, আপনি নিজের পরিবার নিয়ে ভাবুন, আর একটা প্রেস ব্রিফ করে জানিয়ে দিন সেনাপতি আপনার ছেলে। এই বলে সে চলে যায়। অখিলেশ বুঝতেই পারে না সে আসলে কোন ফাঁদে জড়িয়ে যাচ্ছে। ওদিকে বিহান পাগলের মতো কম্পাসকে খুঁজছে, জিতকে জিজ্ঞেস করছে, ঋতুজাকে বলছে, কিন্তু কেউ কিছু জানে না। বিহান রেগে বলে, ওই জয়টা আমরা সবাই মিলে সেলিব্রেট করব বলেছিলাম, কিন্তু কম্পাস কোথায় গেল? ঋতুজার মনটা কেমন যেন অশান্ত হয়ে ওঠে। সে বুঝতে পারে কম্পাস কিছু একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। কম্পাস পৌঁছে যায় ডিকে মাল্ডে। বিশাল সাম্রাজ্য, ঝকঝকে কাচের বিল্ডিং, নিরাপত্তার কড়া ব্যবস্থা, সবকিছু দেখে কম্পাসের চোখে যেন অন্যরকম ঝিলিক। ডিকে হাত বাড়িয়ে বলে, ডিকে ওয়ার্ল্ডে তোমাকে স্বাগত। এই সব কিছু তোমারও হতে পারে, কারণ তুমি আমার সন্তান। কম্পাস আচমকা গলা নরম করে বলে, আমার বাবা যদি এত বড় সাম্রাজ্য গড়তে পারে, তাহলে আমি কেন বাবাকে ফর্মুলা দেব না? ডিকে হতভম্ব। কম্পাস তাকে বাবা বলে ডাকে। মুহূর্তেই ডিকের চোখ ভিজে ওঠে। সে ভাবে এতদিনের অপেক্ষার পর অবশেষে তার মেয়ে তাকে মেনে নিয়েছে। ডিকে ঘোষণা দেয়, প্রেস ব্রিফ হবে, সারা বিশ্বকে জানানো হবে ডিকে তার উত্তরাশিরী। অ্যাসিস্ট্যান্টদের নির্দেশ দেয় প্রস্তুতি নিতে। কম্পাস বলে, তার আগে আমি অভিজিৎ ভৌমিক আর মায়ের সাথে একবার দেখা করব। ডিকে সম্মতি দেয়। সে বুঝতেই পারে না এই যাওয়ার মধ্যেই লুকিয়ে আছে এক বিস্ফোরণ। বাড়িতে গিয়ে কম্পাস অভিজিৎ ভৌমিক আর তার মায়ের সামনে দাঁড়িয়ে বলে, তোমরা সত্যিটা লুকিয়েছিলে, আমি ডিকের উত্তরাসুরি হতে চাই। সবাই হতভম্ব। অভিজিৎ ভৌমিক কাঁপা গলায় বলে, কম্পাস, সত্যিটা শুধু জন্মদাতার নয়, মানুষ করারও। কিন্তু কম্পাস কঠিন মুখে বেরিয়ে যায়। বাইরে এসে একা দাঁড়িয়ে চোখের জল মুছে ফেলে। ফিসফিস করে বলে, মাফ করে দিও, ডিকেকে শেষ করতে আমাকে এই নাটকটা করতেই হবে। ওদিকে ঋতুজা আবার ফোন করে। এবার কম্পাস রিসিভ করে। ঋতুজা বলে, বিহান তোর জন্য অপেক্ষা করছে। কম্পাস ঠান্ডা গলায় উত্তর দেয়, আমি আর কারো কথায় উঠবো বসবো না। বিহান স্যার চাইলে কলেজে রাখবেন, না চাইলে বের করে দেবেন, আমি আর কারো নিয়ন্ত্রণে নেই। ফোন কেটে দেয়। বিহান হতবাক, কিন্তু ঋতুজার মনে সন্দেহ জাগে, এটা কি সত্যি কম্পাসের কথা? এদিকে ডিকে ওয়ার্ল্ডে গোপনে শুরু হয় প্রস্তুতি। প্রেস ব্রিফের দিন ঠিক হয়। মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে ডিকে তার উত্তরাসুরি ঘোষণা করবে। অভিজ্ঞান দত্ত এই খবর শুনে মুচকি হাসে। সে ভাবে, খেলা তো এখন শুরু। অখিলেশ চৌধুরী আরও অস্থির হয়ে ওঠে।